সেখান থেকে একটু স্বতন্ত্র হলেও এর পেছনে একটা তার বৈশিষ্ট্য রয়েছে। সেই জন্যে এই মন্দির শ্রীরামকৃষ্ণের সম্পর্কে আর কি বলবো। শ্রীরামকৃষ্ণের যদি কথা বলতে হয় তাহলে এটাই বলতে পারি, His love halo, His love personified। ভালোবাসার বা প্রেমের প্রতীক, মূর্ত প্রতীক শ্রীরামকৃষ্ণ। এই ভালোবাসার বা মানুষের মধ্যে যে কোনো মানুষই হোক সেই চেনাই। এবং শ্রীরামকৃষ্ণের যে কথাটা আমি প্রায় বলে থাকি, যে শ্রীরামকৃষ্ণের জীবন বিধান প্রত্যক্ষ বলে কোনো শব্দ ছিল, কেবল তার জীবন বিধানে ছিল গ্রহণ এবং গ্রহণ। 1897 খ্রিস্টাব্দে বলরাম বসুর বাড়িতে যে সংঘ প্রতিষ্ঠিত হল, এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হল, এই সময় তিনি বললেন, তিনি এক সিদ্ধান্ত নিলেন, এক বিরাট সিদ্ধান্ত। সংসারে অনেক অসুবিধা জানেন, আর্থিক অস্বাচ্ছ্বাদ। নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণকে বলছেন, কি বলছেন? শ্রীরামকৃষ্ণকে গিয়ে বলছেন যে তোমার সংগীত মায়ের সঙ্গে কথা না করতে, আমি কারণ অর্থ কষ্টে আছে, তুমি এক মাকে দিয়ে বলো যাতে আমার আর্থিক কষ্টের কারণ।
পাখি তুই পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক তোর বৃথা উড়া নড়া চড়া ভাবিলে বৃথা উড়া নড়া চড়া ভাবিলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক কৃষ্ণ নামের মাসলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক কৃষ্ণ पूजनीय श्रीमद स्वामी सर्वलोकानंदजी महाराज पूजनीय महाराज के काष्टांग प्रणाम निवेदन करছি मंचे उपस्थित भ्रातृप्रतिम श्रीमद स्वामी अच्युतेशानंदजी महाराज के श्रद्धा नमस्कार জানাই রয়েছেন মঞ্চে संचालक वेदसारानंदजी महाराज ताकेও প্রীতি নমস্কার শুভেচ্ছা জানাই উপস্থিত রয়েছেন দর্শক আসনে কর্তৃমণ্ডলীর মধ্যে পূজনীয় সন্ন্যাসী মহারাজরা উপস্থিত আছেন শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী সবাইকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি এই আশ্রমে বিরাজিত রয়েছেন রামকৃষ্ণ সংঘের পরম পূজনীয় অধ্যক্ষ মহারাজ প্রেসিডেন্ট মহারাজ যদিও এখানে উপস্থিত নেই আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে পূজনীয় মহারাজকে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি সাষ্টাঙ্গ প্রণাম উপস্থিত রয়েছেন এই আশ্রমে বিরাজিত আছেন শ্রীমদ স্বামী গিরিশানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন তার সাহায্য করেন শ্রীরামকৃষ্ণ মন্দির একটি ইউনিভার্সাল টেম্পল আজকালকার দিনে রামকৃষ্ণ মন্দিরকে আমরা বলি একটি বিশ্বজনীন মন্দির তার কারণ ইঙ্গিতে কিন্তু বললেন আমাদের পূজনীয় সর্বলোকানন্দজি মহারাজ তার ওজস্বী ভাষায় অত্যন্ত প্রাণস্পর্শী বক্তৃতায় তিনি দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণ কোনো একটি গণ্ডির মধ্যে কোনো একটি সম্প্রদায়ের সুন্দরভাবে আকর্ষণীয় রূপে আমাদের কাছে উপস্থিত করেছেন একটু ঘটনাটা বলি কোন পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছেন ঘটনাটি হল একবার নরেন্দ্রনাথ এবং হরিনাথ শ্রীরামকৃষ্ণদেবের যে সন্ন্যাসী লীলাপার্ষদ রয়েছেন তাদের মধ্যে অন্যতম স্বামী তুরীয়ানন্দ যার পূর্বাশ্রমের নাম ছিল হরি তো তারা দক্ষিণেশ্বর থেকে কলকাতায় ফিরছেন এবং বরানগরের রাস্তায় যখন তারা হাঁটছেন এগিয়ে চলছেন তখন হরিনাথ তিনি অত্যন্ত ওজস্বী ভাষায় উদাত্ত কণ্ঠে পুষ্পদন্তের সেই বিখ্যাত শিবমহিম্ন স্তোত্র যে স্তোত্রের কথা আপনারা সবাই জানেন শিবমহিম্ন স্তোত্র শিবের উপর একটি বিখ্যাত স্তোত্র সেই স্তোত্রের রচয়িতা ছিলেন পুষ্পদন্ত এবং সেখানে একটি খুব সুন্দর শ্লোক রয়েছে যেখানে শিবের মহিমা এই মহিমা যে এত ব্যাপক বিস্তৃত এবং কোনো ভাষায় যে প্রকাশ করে থেকে শেষ করা যাবে না সেই কথাটি বলতে গিয়ে একটি স্তবক রচনা করেছেন পুষ্পদন্ত অসিত বিধি সমস্যা তদ্ভবং সিন্ধু ভাবে সুরত রূপর শাখা লেখনী ভক্তি লিখতি ইয়তি গৃহীত্বা তারদাস সর্বকারম তদপিত নাম ঈশ্বরাদিন্যাতি
অর্থ আপনারা জানেন, এই শ্লোকটি বহুশ্রুত, বহুচর্চিত শ্লোক, আপনারা মানেও সব জানেন। এই দু একটি কথা বলছি। সেখানে মহাদেবের যে গুণবনা, তাকে ইয়ত্ত করা যায় না, কোনো পরিমাপ করা যায় না, সেটি বলতে গিয়ে বলছেন যে অসিত বেদি সমস্যা বললাম সিন্ধু মাত্রে। এই বিশাল হিমালয়, সেই বিশাল হিমালয়কে যদি বলে এই সমুদ্রের জলের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে যে কালি, কোটি কোটি জ্ঞান কালি তৈরি হবে, সেই কালি এবং কালি থাকলেই একটি কলম চাই। কলম হল সেই সুরতরু বড় শাখা। সুরতরু, কল্পতরু, সুরলোকের তরু, দেবলোকের তরু, কল্পতরু, এবং কল্পতরুর শাখা একটি ডাল, সেটিকে লেখনী। তিনি সেই সুরতরু বড় শাখাকে লেখনী হিসাবে বেছে নিয়েছেন। তাই সেটি হচ্ছে, যেহেতু স্বর্গলোকে রয়েছে সেই কল্পবৃক্ষ, তাহলে সেটি অমর, এবং সেই গাছের শাখা, গাছের ডালটিও অমর। আর এত যে বিশাল কালির দোয়া এবং অনন্ত অক্ষয় যে লেখন, তার জন্য চাই একজন লেখক। সেই লেখক হলেন সারদা, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। কারণ যে কথা বর্ণনা করেছেন শিবনাথ, হরিনাথ, স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ সেটি অন্তরের সঙ্গে অনুমোদন করেছেন, এবং পরেই বলছেন যে ওর সম্বন্ধে আর কি বলবো, শুধু বলতে পারি চারটি অক্ষর, LOVE, লাভ পার্সোনিফাই, প্রেমের মূর্ত বিগ্রহ মহারাজ বলছিলেন। এই যে পার্সোনিফিকেশন, এটি হল লিটারেরি ভার্ব।